রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে নাকি? কিন্তু আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ঈমান দারুণ শক্ত। ঈমান দারুণ শক্ত। নাম ঈমান আলী, ওর কি আর কোনো টেনশন আছে? নামই তো ঈমান আলী। নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায় নাম রাখছে ফজর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, শীত হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, লোকটা কালো মানুষ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে তো কোনো কাম হবে না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। অনেকে বলে আমি চৌধুরী, আসলে এরকম আছে না কিছু? আমি সম্রাট, আমি মোগল, আমি মির্জা, আমি সৈয়দ, কোনো লাভ হবে না। এই সমস্ত বংশগত কৌলন্য দিয়ে বান্দা তুমি জান্নাত পাবে না। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবু লাহাব জান্নাত পেয়ে যেত। আবু লাহাবের বংশ, আবু জেহেলের বংশ, আমার নবীর বংশ দুই না এক? এক বংশ। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়েও মিলবে না জান্নাত। বাপ দিয়ে কি করবেন? বাপ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, ছেলে হলো কেনান, জান্নাতি না জাহান্নামী। বাপ হলো মুশরিক, ছেলে হলো বড় আল্লাহর নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা করেছেন। সেই নবীটার নাম কি বলেন? জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 3বার কেন বলতে বললাম বলেন তো? বলেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন? এই লোক তো মানে সকাল সকাল করতেছে, খুজুর ওয়াজ আজকে সকাল পর্যন্ত হবে, মানে জানাজা সহ, বুঝলেন? খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমি এই মাঠে, এই গ্রামে, ট্যাংরা আমার পুরাতন নাম। আমি এসেছি আজ থেকে আরো 15-16 বছর আগে, 18 বছর আগে, 16 বছর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেঁচে থাকলে দেখা হয় না, আবার দেখা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি। জানেন কি সুন্দর পিন পতন, নীরব হয়ে, কোনো নড়াচড়া নাই। কি মনোযোগ দিয়ে কোরআন গুলো শুনতেছেন আপনারা। আল্লাহ এই সম্পর্ক তুমি আল্লাহ হাসর পর্যন্ত গড়াইয়া দাও। এই তো মরে যাব, কত লোক মরে গেল, আমার বয়সের কত মানুষ বন্ধু চলে গেছে। আমার এক বন্ধুর কথা এখনই মনে হলো, জানেন, নাম তার জিয়া, বাড়ি দুবচাচিয়া। দুবচাচিয়া, খুব সুন্দর কণ্ঠ, আমার চেয়েও অনেক সুন্দর তার তেলাওয়াত ছিল। সে ন্যাশনাল কম্পিটিশনে কয়েকবার জাতীয় পর্যায়ে সে ফার্স্ট হয়েছে। আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো। হঠাৎ করে, আমি জানতাম না, আমি একদিন ফোন দিয়েছি ওর নাম্বারে ফোন দিয়ে বললাম, আসসালামু আলাইকুম জিয়া, কেমন আছো? সে এখন উত্তর দিয়ে ভিতর থেকে ওই উল্টা উত্তর আসতেছে, মহিলার কণ্ঠ। বললাম কি ব্যাপার, জিয়া কোথায়? জিয়া তো নাই। কোথায়? কবরে চলে গেছে, সে নাই। মোবাইল নাম্বারটাও আছে, সিমও আছে, কিন্তু সিমওয়ালা, মোবাইলওয়ালা নাই। আমরা কি যাব না একদিন? আসতে যাব না? যাব না রে ভাই, যাব না? কিসের তাকাব্বুরি আপনার বলেন? অহংকার কিসের দেখান? আপনি যে লোকটাকে কষ্ট দিয়ে কথা বললেন, আপনি একদিন কাঁদবেন যখন সে মারা যাবে, আহারে লোকটাকে কষ্ট দিয়ে কথা বলেছি। এজন্য যতটুকু পারা যায় হিংসা না করে থাকা, যতটুকু পারা যায় কষ্ট না দিয়ে থাকা, যতটুকু পারা যায় সব কষ্ট নিজের কাঁধে নিয়ে অন্যকে কষ্ট না দিয়ে কথা বলা। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর সেরা চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেদিন মক্কা বিজয় করেন,
আমার নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, মক্কার লোকরা আমাকে মারছে, এই মক্কার মানুষগুলো আমাকে রক্তাক্ত করেছে, এই যে দাগ, এই যে দাগ, এই যে কপালে আমার লোহার ফলার দাগ, এই যে দাঁত ভাঙ্গার দাগ, সব মক্কার মানুষগুলো মেরেছে আমাকে। সাহাবীরা, আমার কোনো প্রতিশোধ নাই, আমি এদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই চরিত্রই তো দরকার আমাদের, এই চরিত্রই তো দরকার। আমার নবীজি প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন। আমরা ক্ষমা করব না? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তার দাম কত, নবীর দামটা কত, কি শান তার। আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায় নবীজির হাতের ইশারায়। আমার নবীজির যখন জন্ম, আবু তালেব নবীর এক চাচা, কাফের চাচা। কি চাচা? কাফের, কিন্তু ভদ্র। কি ভদ্র? কিছু হিন্দু ভাইয়েরা আছে দেখবেন খুব ভদ্র, কিন্তু মিথ্যা কথা বলে না, ওজনে কম বেশি করে না, খালি একটাই সমস্যা, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আর আমাদের মধ্যে কিছু মুসলমান আছে এমন আকাম কুকাম নাই, যা করে না, খালি ঈমান আছে। খালি কি আছে? রাগ করতেছেন নাকি আপনারা? কথাগুলো খুব মনে হয় শক্ত হয়ে যাচ্ছে। আমার নবীজি নবজাতক, মার পেট থেকে পৃথিবীর চেহারায় কেবল দেখতেছেন 3 দিন বয়স। কয়দিন? 3 দিন। আমার নবীজি ছোট্ট মানুষ, ঘরের মধ্যে আকাশের চাঁদনি, আকাশে চাঁদ, চাঁদনি আকাশের নিচে তার মা তাকে শোয়ায় রেখেছেন, চিত হয়ে শুয়ে আছেন। এমন সময় আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ, তুমি তো আজকে আল্লাহর পয়গম্বর হয়েছো, তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। সেই স্মৃতিচারণ হলো, আমি তোমাকে 3 দিনের শিশু যখন তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে, তোমার মা তোমাকে কোলে নেয় নাই, তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছে। তোমার মা কাছে নাই, শুধু চোখের পানি হাউমাউ করে কান্দে। সেই সময় দেখতে পেলাম তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, হাত পা নড়াচড়া করছো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখি বাম হাত যখন ডান দিকে নাও, আকাশের চাঁদও ডান দিকে যায়। যখন তুমি তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে হাত দুটো টেনে আনো, আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি বলতো? আমি কোন স্বপ্ন দেখেছি কিনা বলতো? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, চাচা যান, জন্মের পূর্বে আমার বাপকে হারাইছি। জন্মের 6 মাস আগে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মা স্বামী হারা একজন মানুষ। আমার জন্ম যখন হয়ে গেল, আমি পৃথিবীর জমিনে আসলাম, আমার মা আমাকে কোলের মধ্যে নিয়া, এই কলিজার টুকরা ধন যার কোলে উঠায় দিয়া তিনি আনন্দ পেতেন, সেই বাপ তো আমার নাই। তার স্বামীটা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মা যখন আমাকে কোলে নিতে নেন, বারবার স্বামীর কথা মনে হয়ে যায়, কান্দে। আমার মার চোখের পানি আমাকে কোলে নিলেই তার তীব্রতা বেড়ে যায়। সেই জন্য আমাকে তিনি সময় দিতে পারেন নাই, আমাকে নিলেই তার কান্না আসে। আমাকে রেখে দূরে দূরে থাকতেন। সেই শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ পাক দোলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দাম আমার নবীর! আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় নাম ধরে ডাকলেন না, ডাক দিয়েছেন আদমকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরেন হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক একটাবারও ডাকলেন না। ডাক দিয়েছেন যত জায়গায়, সব জায়গায় নবীজির নামের সঙ্গে সিফাত যোগ করেছেন, গুণ যোগ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ
أشداء على الكفار رحماء بينهم আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل আল্লাহ পাক তার নবীকে সুন্দর করে এই জায়গায় ডাক দিচ্ছেন সূরাতুল আহজাবে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা জোরে বলুন আল্লাহু আকবার হে সম্মানিত নবী হে সম্মানিত রাসূল হে মুজাম্মিল হে মুদ্দাসসির কোথাও নাম ধরে ডাকলেন না এত সম্মান এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন একমাত্র কে সেই নবীর উম্মত হচ্ছে আমরা আমাদের দামও আছে না নাই আসতে বলো আমাদের দাম আছে না নাই আমরা বিড়ি খাই দাম তো আছে ঠিক আছে না বিড়ি খাই দাম তো আছে হ্যাঁ জর্দাও খায় ও আচ্ছা থামেন কই পান খান সমস্যা নাই কিন্তু পানের সাথে আবার হাকিমপুরের রহমতুল্লাহ আলাইহি কেন হ্যাঁ এগুলো খাওয়া যাবে না সকল নেশা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন জোরে বলি আমিন কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা সম্মানিত ভাইয়েরা এই ক্যামেরা এই ভয় লাগে না পিছনে যে লোক আছে আজকে তো চড়া মানুষ সব কে কখন লাথি মারে খাওয়া যায় না তো সব হট হয়ে আছে সব না ঠিক আছে আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও জোরে বলি আমিন কি নাম এলাকার গ্রামের নাম কি ট্যাংরা মাছ আছে না এখানে কি ট্যাংরা মাছ আছে তো খাওয়ালেন না তো জি ট্যাংরা মাছ তো অনেক স্বাদের মাছ মাছের ভিতরে ট্যাংরা অনেক উল্লেখযোগ্য একটা মাছ কাঁটা আছে তো যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি ইলিশ মাছের কাঁটা কম না বেশি স্বাদও বেশি যে ফুলের কাঁটা বেশি সেই ফুলের ঘ্রাণও বেশি যে আন্দোলন করে রক্ত ঝরানো হয় বেশি কষ্ট হয় সে আন্দোলনের বিজয় কে দেন আল্লাহ দেন 5 আগস্ট রাত পর্যন্ত যত রক্ত ঝরেছে আল্লাহু আকবার আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম তার মার সঙ্গে কথা বললাম মা কেমন আছেন কেঁদে ফেলে বলে সবাই তো দেখতে আসে আমারে বাবা কিন্তু আবু সাইদকে সাথে নিয়ে আসে না এই যে কষ্ট এই যে ত্যাগ এই ফলাফল হচ্ছে আমরা আজকে পেয়েছি আরেকটা ফলাফল আমরা পেতে চাই কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া ঠিক কিনা সেই দিন আমরা টের পাবো যে হ্যাঁ দেশে শান্তি চলে এসেছে বলি আলহামদুলিল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ ওয়াদা করেছেন কোরআনের আইন চালু কর আমি ওয়াদা করলাম সব রহমতের দরজা আকাশ জমিনের সব খুলে দেব আল্লাহু কার ওয়াদা আল্লাহর ওয়াদা আমার দেশে কি নাই বলেন কাতার গিয়েছিলাম কাতারে কোনো গাছই নাই কয়েকটা গাছ সেখানে তারা লাগায় রাখছে সুন্দর দেখা যাচ্ছে বললাম কি ব্যাপার এখানে গাছ কেমনে হলো হুজুর নিচে স্যালাইন লাগানো নিচে কি লাগানো স্যালাইন শুধু স্যালাইন দিয়ে কাম হয় না হুজুর কি আরো কি লাগে এই গাছকে বাঁচানোর জন্য দুবেলা করে হেলিকপ্টার ওর মাথার উপরে আসে পানি স্প্রে করে দেয় এই গাছটা তাজা রাখার জন্য মাত্র কয়েকটা গাছের পেছনে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করে সবুজায়ন রাখার জন্য সবুজ রাখার জন্য আর আমার দেশে পায়খানা করে ধুয়ে আসে কি কথা কি বুঝতেছেন বান্দা পায়খানা করে সেখান থেকে গাছ হয় আলহামদুলিল্লাহ কবেন না কি নাম তো আর বলার দরকার নাই সব তো জানেনি আমরা যে কত বরকতময় দেশে আছি শুধু একটা শাসক দরকার ওমরের মতো আবু বকরের মতো 54 বছরের দেশে যা কিছু হয় নাই 10 বছর যদি ওমরের মতো একটা শাসক আসে দেশের রহমতের
বারিধারা প্রবাহিত হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুঃখজনক হলো অধিকাংশ নেতাগুলো আমাদের সত্যবাদীরা মিথ্যুক, খালি মিথ্যা কথা কয়। আছে ভালো তো আছেই, কিন্তু ভালোর সংখ্যা হলো খুবই কম। নামাজের সংখ্যা যেমন 5%, ওই ভালোর সংখ্যা ওই কয়েকটা পার্সেন্ট। হিসাব বুঝতে হবে, কিন্তু হিসাব কিন্তু মিলে নিতে হয়। সম্মানিত ভাইয়েরা, আজকে মনে হচ্ছে আমি ফজর পর্যন্ত ওয়াজ করি। চাচা খুব খুব খুশি হয়ে গেছে চাচা এখন। জি আলহামদুলিল্লাহ বলেন। কেন ওয়াজ তো শুরু। জি আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কি চাই এদেশে কোরআন আসুক? সবাইকে চান? শুধু চাইলেই হবে না, কাজ করতে হবে, মাঠে নামতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। কোন নেতা আপনার সামনে আসলে আগে বলবেন, তুই কি কোরআন চাস? হ্যাঁ চাই। ওকে, কোরআন চাও? চাই না। জুতা দেখছিস? জুতা 54 বছর ধোঁকাবাজি করছিস, আর না, ভাগ এখান থেকে, ঠিক কিনা? কথা ক্লিয়ার? কোন ফাঁকিবাজি তার পড়তে চাই না আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সরল মানুষের দৌড় বাঁকা হয় না, সোজা হয়। আমরা সোজা বুঝি, আমরা সোজা দৌড় মারবো। এত আঁকা বাঁকা পথে আমাদের যাওয়ার কোনো দরকার নাই। সেই নবীজির জীবন থেকে আমরা 15টা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন তো? 15টা। আমি এর মধ্যে অনেক কিছু বলে ফেলেছি, যেরকম হিংসা করা যাবে না, রসুল মাফ করে দিয়েছেন। কিছু কিছু কথা আমার ইতিমধ্যে চলে আসছে। গ্রামের কিছু মানুষ দেখবেন একটু আল্লাহ পাক বরকত দেয়, বছরে 2-3 বিঘা করে জমি কেনে। যে জমি কেনে তার কোনো টেনশন নাই, কিন্তু যার তার পাশে যার বাড়ি আছে না, বলেন তো? হ্যাঁ, খালি কপাল হাতড়ায়, হাই রে কি হলো রে, আছে না নাই, বলেন তো? আছে কিনা বলেন? রহিম মিয়ার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, এদিকে করিম মিয়ার ঘুম নাই। করিম মিয়া কয়, হাই রে কি হলো রে, মানে ওখানে হার্ট স্ট্রোক করবে। আছে কিনা বলেন? আছে না নাই, বলেন তো? ইমানদার কি এগুলো করে? ইমানদার এগুলো করে? হিংসুক যে ব্যক্তি হবে, ভাবতে হবে যার মধ্যে হিংসা আছে তার মধ্যে ঈমান নাই। কি নাই? যার মধ্যে হিংসা থাকবে তার মধ্যে ঈমান থাকতে পারে না। অন্যের কল্যাণে যার ভালো লাগে না, অবশ্যই তার ঈমানের ক্যান্সার আছে। কিসের ক্যান্সার? ওই ঈমানের ক্যান্সার আক্রান্ত। সে ক্যান্সার আক্রান্ত, তার ঈমানের ক্যান্সার ধরেছে। আমরা হিংসা করব না, মিথ্যা কথা বলবো না। কি বলবো না বলেন? মিথ্যা কথা বলবো না, ঠকবাজি করব না, ওজনে কম দেব না। আর কি কন? একজন কইছে বিড়ি খাবো না। আমি প্রায় এই কথাটা বলি, বিড়ি খাওয়া যাবে? আবার মাহফিলে এসে কি কয় জানেন? বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। 15টা আদর্শ আমরা শিখবো। নাম্বার 1 হচ্ছে দাওয়াত দেব কার পথে? বোকার সাথে না প্রজ্ঞার সাথে? বোকার সাথে না প্রজ্ঞার সাথে? প্রজ্ঞার সাথে। উত্তম পন্থা আমরা দাওয়াত দেব। আমার নবীজির একটা আদর্শ ছিল, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দাঈ ছিলেন। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। সে ভালো মানুষ না? হ্যাঁ, 1 নম্বর খাটাস বোঝেন তো? খাটাস বোঝেন? বগুড়ার ভাষা তো এটা। হ্যাঁ, আমরা বগুড়ার সোলবারে নাকি? হ্যাঁ, পুটি মাছ মারবার যায়া মেরানি বল, আমরা বগুড়ার সোল। বগুড়া তো বগুড়ায়। অনেকদিন আগে নোয়াখালী এক মাহফিল, তো বলতেছে হুজুর গোটা দেশেই চলেন, উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায়। একটা লাইন বলে ফেললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু।
কি কথা কি বুঝতেছেন? কেরা তুই আলু তে আলু, ওয়াক্কালি আলু। তো উনি আমার দিকে চেয়ে আছে, বলে যে হুজুর আপনি কি বললেন? তো বললাম বুঝলেন কি সেটা বলেন। হুজুর উত্তরবঙ্গে যেহেতু আলুর দেশ, এতগুলো আলু, তাহলে আলু দিয়ে কি কিছু একটা হবে। বললাম যে আলু টালু কিচ্ছু নাই, এটা অন্য কথা। তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে না নাই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা দাওয়াত দেব মানুষকে অত্যন্ত সুবুদ্ধি দিয়ে, উত্তম পন্থায় সুন্দর করে দাওয়াত দেব। নবীজির দাওয়াতটা ছিল আগে বাইরে না ভিতরে? ভিতরে। আমার নবীজি আগে বউকে দাওয়াত দিয়েছেন, বন্ধুকে দাওয়াত দিয়েছেন, ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলে নূর থেকে যখন কোরআন নামক এই বিধান যখন নাজিল হওয়া শুরু হলো, নবুয়তের সিলসিলা চালু হয়ে গেল। আমার নবীজি কোরআন নামক ওই শিবানী নিয়ে, আল্লাহর কালাম নিয়ে সোজা বাড়িতে ঢুকিয়ে বলছেন, জাম্মিলুনি খাদিজা, জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, মরে যাব। আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন করে কথা বলছেন কেন? পৃথিবীর কোন অপশক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারে, কারণ আমি তো আপনাকে 14 বছর যাবৎ চিনি, 15 বছর যাবৎ চিনি। যার মুখে একটা মিথ্যা কথা বের হলো না, সেই লোকের কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না। আপনি এতিমকে ঠকান না, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি প্রতিবেশীর পাশে দাঁড়ান, আপনি মানবতার পক্ষের মানুষ, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবারে রাসূল বলছেন, খাদিজা তুমি আমাকে অভয় দিচ্ছ, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দেব। কি পরিচয়? আমার রাসূল বলছেন, খাদিজা এই 15 বছর ধরে আমার পরিচয় ছিল আমি তোমার স্বামী, তুমি আমার বউ, কিন্তু আজকে নতুন করে আমার একটা পরিচয় হলো, আমি হলাম আখির জামানার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী। এই কথা বলা মাত্রই খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আবেগ আপ্লুত হয়ে আনন্দ চিত্তে বলে ফেললেন, আমার স্বামী 15 বছর ধরে আপনাকে প্রায় প্রায় লক্ষ্য করেছি, এটা সাধারণ কোনো মানুষ নয়, যার কথা কাজ সকল কিছু সম্পূর্ণ স্বতন্ত্র। আমি নিশ্চিত আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। হাত টাগায় দিয়ে রাসূল তাকে পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? খাদিজা কালিমা পড়ে নিলেন। আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে 3 বছরের বন্ধু, ছোট বন্ধু, 3 বছরের বয়সে ছোট সাইয়েদনা আবু বকরকে বলছেন, বকর আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? বন্ধু কেঁদে ফেলে দিয়ে রাসূলকে বুকে জড়ায়া ধরে বলে, বন্ধু আমার, তুমি আল্লাহর নবী 100% সত্য। কি চরিত্র তিনি উপহার দিয়েছিলেন! বন্ধু তাকে বরণ করে নিল, স্ত্রী তাকে বরণ করে নিলেন। আমার নবী আবার চলে গেছেন। ছোট্ট শিশু এক ঘরে মানুষ হয়েছেন। আবু তালেবের ছোট্ট ছেলে আলীর কাছে গিয়ে বলছেন, আলী রে, 9 বছরের ছোট্ট শিশু আলীকে বললেন, আলী আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে তিনিও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার নবী আবার তার আপন চাচা নবীর ঘরের সঙ্গী ঘর আবু লাহাবের বাড়িতে গিয়ে যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর। আবু লাহাব জন্মের সময় রাসূলের জন্মে খুশি হয়ে উট কোরবানি দিয়েছিল, খুব খুশি হয়েছিল। কিন্তু রাসূল যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর, আবু লাহাব রাসূলকে গালিগালাজ পাড়তে পাড়তে ঘর থেকে বের করে দিল। আমার নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন। ওই ঘরে নবীর 2টা মেয়ে ছিল, 2টা মেয়েকেও তালাক দেওয়া হলো।
মেয়েগুলো তালাক প্রাপ্ত হয়ে নবীর ঘরে চলে আসলেন। আমার নবীজি বড় কষ্ট পেয়ে গেলেন। আবুল আহাবের বউ পর্যন্ত রাসূলকে কষ্ট দিয়ে কথা বলল। আমার নবীর স্ত্রী খাদিজা মক্কার সবচেয়ে ধনী মানুষ। আমার নবীর ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি। আবুল আহাবের স্ত্রী করত কি উম্মে জামিলা, প্রত্যেকটা দিন বাড়ির সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা ডিশের মধ্যে তুলে নিয়া ছাদের উপরে উঠে দাঁড়ায় থাকতো। খাদিজা যখন ঘর থেকে বের হয়ে উঠানে দাঁড়াতো, খাদিজার মাথার উপরে এই সমস্ত পচা আবর্জনাগুলো ফেলে দিত। আমার নবীজি একদিন সরাসরি দেখে ফেললেন। দেখে ফেলে বলছেন, খাদিজা, আমার প্রতিবেশী এত জুলুম অত্যাচার করে, তুমি তো আমাকে কোনোদিন একটা বারের জন্য বললে না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতি কাজে ব্যস্ত থাকেন, আপনাকে সংসার জীবনের এই সমস্ত কথাগুলো বলে আপনাকে কষ্টের মধ্যে ফেলবো কেন? সামান্য কষ্ট সহ্য করে নেব। কিন্তু আমার রাসূল বড় কষ্ট পেলেন। আমার নবী যদি কষ্ট হলে পরে কে রেগে যান? আসতে বলবেন না, কে রেগে যান? আল্লাহ রেগে যান। সঙ্গে সঙ্গে গজবের সূরা নাযিল হয়ে গেছে, যারা পারেন সঙ্গে পড়ুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার বন্ধুগণ, আমার নবীজির দাওয়াতি কার্যক্রম ওই যে শুরু হলো। নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। একজন ঈমানদার আমৃত্যু দ্বীনের দাওয়াতের কাজ করবে। এই দাওয়াতি কাজ তার একদিন না সারা জীবন? একদিন না সারা জীবন? সারা জীবন এই কাজ আমাকে আপনাকে করতে হবে, দাওয়াত দেব আমরা। নম্বর 2 হলো, আমার নবী ছিলেন সাহসী। আমার নবীজি কখনো ভীরু ছিলেন না। আমরা কি হব বলেন? আরো জোরে, আরো জোরে। সাহসী হব আমরা, ভীরু হব না। আমরা বুক দিয়ে দেব, পিঠ দেব না। যেমন করে মুগ্ধরা জীবন দিয়েছে, আবু সাইদরা জীবন দিয়েছে, এদের নামগুলো ঘন ঘন আসা দরকার। এই জাতির একটা চরিত্র হলো ভুলে যায় সব, বুঝলেন? এই জাতির একটা খারাপ চরিত্র আছে, ভুলে যায়। আবু সাইদ যা করেছে, আল্লাহু আকবার। জীবন দেওয়া তো সস্তা না ভাই, আমরা এমনি এমনি পাইনি। জীবন দেওয়া তো সস্তা নয়, মুখ থেকে বের হতে পারে। এই জগৎধন্য মানুষগুলোকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই ফসল এমনি এমনি আসে নাই। ওই জেলখানায় থেকে বালিশ চোখের পানিতে ভিজে গেছে, জায়নামাজ ভিজে গেছে। এখানে আমার 3 জনকে আমি পেয়েছি, আর জেল পার্টনার। এখানে কে যেন আসছিল, হুজুর আপনার সঙ্গে জেলে ছিলাম। আবার সামনে কে যেন একজন বসে, ওই যে বসে আছে একজন, একসঙ্গে জেলে ছিলাম, ভিতরে ছিলাম। কি দোষ ছিল আমাদের বলেন? কোনো দোষ তো আমাদের ছিল না। শুধুমাত্র তাদের কারণ ছিল কি জানেন? ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করেছে। কিন্তু সেই ক্ষমতা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। এই জন্য কখনো অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র কার বলেন তো? আসতে বলবেন না, কার? আল্লাহর। আমরা ভীরু হব না সাহসী হব? সাহসী হব। এবং সাহসী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। নবীজির একটা গুণগত দিক ছিল, তিনি ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের পিরামিড ছিলেন। আমরাও ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য আগে না নামাজ আগে? কি আগে বলেন? ধৈর্য নাই নামাজ হবে না তো। ইমাম সাহেব সূরা একটু লম্বা করলে কিছু কিছু মুসল্লির চুলকানি শুরু হয়। আসেন, এরকম আছে না? আছে না? 1:30টায় খুতবা হবে, 1:40 বেজে গেছে অথবা 1:35 বেজে গেছে। ঘড়ি শুধু বারবার মুসল্লি দেখে। ঘড়ি মুসল্লির দেখার দায়িত্ব না খতিবের দেখার দায়িত্ব?
মুসল্লি ঘড়ি দেখে আর বলে, হুজুর এই ধমক মারা মুসল্লি ঘাট ধাক্কা দিয়ে এখন থেকে বের করে দিবেন মসজিদ থেকে। যে মুসল্লি খতিবকে ধমকায় ওটা বেয়াদব। সবচেয়ে বড় বেয়াদব হচ্ছে যে খতিবের সামনে ধমক দিয়ে কথা বলে। নামাজ শুরু হয়ে গেছে, সূরাটা একটু লম্বা হয়ে গেছে, মনে মনে করি একটু আলসা হুজুর, কত কাম আমার দোকানে হিসাব আছে, এত লম্বা সময় নামাজ পড়ে, লোকমা তো আর দিতে পারে না। শেষে করে কি, গলার একটা কাশির আওয়াজ বার আছে, এরকম আছে না নাই? আছে। এই জন্য বললাম, নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। এই যে বসে আছেন, ওয়াজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। কিছু লোক কিন্তু চলেও গেছে, গেছে না? চলে গেছে। ওর দেখছে যে হুজুরের সুরটা কেমন, দেখছে একটু মোশন টোশন কেমন, দেখা শেষ, চলে গেছে। আছে না এরকম? আছে না? আর যারা এখন বসে আছেন, এ ফজর, ওই যে কইছে এক চাচা, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, হুজুর আমার কাছে তিনটে জিনিস প্রিয়। কি? আপনার দিকে ছায়া থাকা, আর কি আপনার সামনে বসে থাকা, আর কি আপনার জন্য সব মাল খরচ করা। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে আলেমদেরকে খুব ভালোবাসে, খুব প্রচন্ড ভালোবাসে। একদিন আমাকে একজন ফোন দিয়ে বলে, হুজুর আমি আমার বউয়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বললাম, ভাই এটা তো দরকার নেই, আপনার বউ তো আপনার কাছে, তো বউয়ের চাইতে বেশি ভালোবাসার দরকার কি? আপনি তাকেও ভালোবাসেন, আপনি আমাকেও মহব্বত করেন, তো এর চাইতে বেশি ওর চাইতে কম, এটা বউ শুনলে তো রাগারাগি শুরু হবে। এই মহব্বত গুলো আসে কার থেকে? কার থেকে বলেন তো? কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। আমার নবীজি মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে আমার দেশের কিছু বাপ আছে, মেয়ের বাড়ি সে নেই না, আছেন এরকম বাপ? যাই না, মেয়ের কোনো খবরই রাখে না, বরঞ্চ মেয়ের খবর না রাখা মেয়ের সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। হারামজাদা বুড়া। এরকম কিছু বুড়া আছে না ভাই? হ্যাঁ, বেমাক বেটাক দিছে বা, হ্যাঁ সব দিয়ে দিয়েছে, মেয়েগুলোকে ঠকায়। আছে না মেয়েগুলোকে ঠকানো বাবা? আছে না নাই? আছে। কিন্তু ছেলেকে দিয়ে লাভ হলো, কেউ তো গাঁজা খায়, ও ইয়াবা খায়। যদি উপকার করতে পারে বাবার, মেয়েরাই পারে। আসতে কন কেন? মেয়েরা ডিমগুলো বেচে বেচে টাকা জমা করে লুকায় লুকায় বাবার পকেটে দেয়। নিজে দেখেছি, ফুফুদের দেখেছি, আমি ফুফুদের দেখেছি। মেয়ে সন্তানগুলো খুব বরকত। মেয়ে সন্তান যার ঘরে আছে, বরকত তার ঘরে আছে। বলি আলহামদুলিল্লাহ। কোন মেয়ে বাপ মার মুখের উপরে কথা বলে না, সে যতই কড়া হোক না কেন, শক্ত হোক না কেন, বাবা মার সামনে খুব নরম হয়ে কথা বলে। ছেলেগুলো খালি বিয়ে হওয়ার পর পর, ওরে বাপ, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে না, হাই পাওয়ার। যে পাওয়ার যে একটা নিয়ে আসছে, যে পাওয়ার যে একটা নিয়ে আসছে, তাহলে পাওয়ার কি হলো? সুপার পাওয়ার। দিল ধমক একখান। আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবেন, কিন্তু আগে বউয়ের দিকে আগে নজর দিবেন। এখন কোন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি কথা কি ক্লিয়ার? দুঃখ লাগে, মাকে ভাত দেয় না, আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, এখানে গোনাগুনি কেন আপনার? আপনার মাকে খাবার দিতে হবে, আপনার তো হিসাব করেন কেন? আপনি যখন মার দুধ খেয়েছেন, উনি কি হিসাব করে খাওয়াইছে? এখানে হিসাব করেন কেন? মার কাছে কোনো হিসাব চলবে না, বাবার কাছে কোনো হিসাব চলবে না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন।
আল্লাহু আকবার বলেন। এখানে কোনো হিসাব করবা না। ছেলেরা যারা আছো, বাপ যাদের আছে, হিসাব করা যাবে না। বাপ মা তো বেহিসাবি নেয়ও না। বাপে যদি আপনি বেশি দেন বলে তোর ওই যে ছেলেটা আছে ওর জন্য এটা কিনিস, আমার এত লাগবে না, যা। আল্লাহু আকবার বলেন। বাপ মা কি রাক্ষস? কোন বাপ মা কি সন্তানের জন্য রাক্ষস হয়? যতটুকু লাগে ততটুকুই তো নেয়। ভালো একটা চাদর কিনে নিয়ে দিবেন বাপকে, আপনার গায়ে যদি দুর্বল চাদর থাকে বলবে ওই চাদর আমার গায়ে দে, তুই এটা নে, তুই এটা পর। আপনি আপেল কিনে নিয়ে যাবেন, আপেল দিয়ে বল মা তুমি আপেলটা খাও, চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে তোর মুখটা শুকনা, তুই আগে খা। অথচ মার সঙ্গে আমরা কি করি বলেন? আমরা এত কৃপণ হয়ে যাই মার সামনে। আল্লাহ তুমি প্রতিটি সন্তানকে মার খেদমত করার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বউ রান্না করে, ছেলে বউ রান্না করে, পোলাও রান্না করেছে, গোশত রান্না করেছে, মার নাকি গিয়ে সেই রান্নার গন্ধ ধাক্কা খায়, মার কপালে সেই রান্নার খাবার জোটে না। আছে কিনা? যে বউ তোমার তোমার মার সেবার জন্য অনুপযুক্ত, তুমি এটা মাথায় রাখবা। ওই বউ তোমার কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার। এক রাত তো সব সাবজেক্ট তো বলা সম্ভব না, একটু একটু করে বলি। শুধু মায়ের ওয়াজ করলেই তো 2 ঘন্টা লাগে। আজকে রাসূল নিয়ে ধরেছি কিছু কথা। ঘড়ির কাঁটাও আজকে খুব দ্রুত ঘুরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। চাচা কয় না হবি না, খুব ভালো বলি আলহামদুলিল্লাহ। পরিবারকে সময় দেব কিনা বলেন? মেয়ে বিয়ে দিয়া কি ভাসানির মতো একখান সালাম দিয়ে বিদায় নাকি? না খবর নেওয়ার দরকার আছে? মেয়ের বাড়ি যাবেন, আপনার বাড়ির নতুন ধান হয়েছে, সেই ধান কুটে পিঠা বানায়া মেয়ের বাড়িতে নিজে যাবেন। মেয়েটাকে সম্মান, মেয়েটাকে স্নেহ করবেন। শুধু ছেলের নাতিপুতিগুলো দেখবেন না, মেয়ের নাতিপুতিও দেখার দরকার আছে না নাই বলেন তো? নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার হয়নি কখনো না দেখলি সাহাবে কেরামকে বলতেন সাহাবীরা আমার ভালো লাগতেছে না, আমি ফাতিমাকে দেখতে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফাতিমার জীবদ্দশায় হযরত আলী একদিন বিয়ের চিন্তা করলেন। কিসের চিন্তা বলেন তো? বিয়ে করবেন। আমার নবীজি জুমার খুতবায় বললেন যে ফাতিমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, তুই বিয়ে করবি? কি কথা বলছেন নাই? যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আমার রাসূল ফাতিমাকে এত পরিমাণ ভালোবাসতেন। একদিন ফাতিমা আসলেন, এসে বলছেন আব্বা জান আপনার কলিজার টুকরা নাতি হোসাইন হাসান, ছোট্ট ছোট্ট বাচ্চা, কাঁচা ঘর, কাজ কারবার করতে করতে কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায়, আপনার নাতিপুতির খেদমত করতে আমার একা কষ্ট হয়ে যায়। দেখুন তো আপনি আমার জন্য একটা খাদেম দিতে পারেন কিনা, একজন কাজের মানুষ দিতে পারেন কিনা। নবীজি বললেন ফাতিমার এই দিকে আয়, তোর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে ফেলে, তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো খাদেম নাই। আমি তোমাকে যে পরামর্শ দেব মা, তোমার বাড়ির কাজ তুমি নিজে কষ্ট করে হলে একাকি করো, একাকি সম্পন্ন করো। আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আর তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা বলবে। আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার তোমার জন্য হয়ে যাবে। মা চলে যাও, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে। আমি এমন স্বামী তোমাকে দেই নাই মা, যাও সংসার করে খাও। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে মরার আগ পর্যন্ত। আর এখনকার মেয়ের বাপরা কি কয়, যা বিয়ে দিলাম খালি ফোন দিবি খাইয়া ফালামু। আছে না এরকম? আছে না?
ঠিক না? স্বামীর দাম আছে না নাই বলেন তো? আছে। সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির জামাতা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মহিলা। তিনি বলছেন, আব্বাজান, আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বসে আজকে নামাজ পড়ার কারণ হলো আমার জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে। এই ছেঁড়া অংশটুকু দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে আপনার চোখে পড়ে যাবে, আর আপনার চোখে পড়লে আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকুন আমার স্বামীর কোনো ক্লেম আপনার চোখে ধরা পড়ুক এটা চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইতিহাসগুলোকে মেয়েদের জানার দরকার আছে না? এগুলো না জেনে খালি ভারতের সিরিয়ালগুলো দেখে, নাটকগুলো দেখে। আল্লাহ তুমি মাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েরা তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়ে দিন শুরু করবে মেয়েরা। তাহাজ্জুদ, এরপরে ফজর, এরপরে কোরআন তেলাওয়াত দিয়ে যদি কোনো বাড়ির মহিলারা যদি দিন শুরু করে, আল্লাহর কসম সেই বাড়িতে কোনোদিন অভাব অনটন আসবে না, অশান্তি হবে না, কোনো গজব নাজিল হবে না। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ যে যাকে রহমত দেন তাকে মেয়ে সন্তান দেন। আল্লাহ যে জনপদে রহমত দিতে চান বৃষ্টি দেন। আল্লাহু আকবার বলেন। মেয়ে সন্তান হলো রহমত, বৃষ্টি হলো রহমত। মেয়ে সন্তান হলে পরে কিছু কিছু বাড়িতে মনে হয় শোকের মাতম পড়ে। মেয়ে সন্তান হয়েছে, কি খবর, তোমার বইয়ের খবরটা কি? মেয়ে, মানে আওয়াজই নাই। আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। বাপসাব এখনই 10 লাখ চায় বসে আছে, আছে না নাই? আচ্ছা, না, মন খারাপ করা যাবে না। যা হবে, ছেলে হোক মেয়ে হোক, বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আমি আজকে খুব আনন্দ পাচ্ছি। এই জায়গায় আসছি তো, এই এলাকায় আসছি তো 16 বছর আগে, আবার আসলাম, আবারও আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7, এতিমকে ধাক্কা দেব না কাছে নেব? আমার একটা এতিমখানা আছে, আমি নিজে এতিমখানা চালাই, খুব ভালো লাগে। এতিমদের মাথায় যখন হাত রাখি ওরা খুব খুশি হয় আর বলে, হুজুর আব্বা নাই। এতিমরা হচ্ছে বড় অসহায়, জানেন? এতিমদেরকে লাথি মারে, ওর বাপ নাই। গ্রামের মানুষও তাকে অবহেলা করে, অথচ সবচাইতে যত্ন করা দরকার ছিল এতিমদের। ঠিক কিনা? এতিমদের কখনো ধমক দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহর ওয়ার্ডার এটা। আমরা এতিমকে সম্মান করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা করেছি, 16 বছর করতে পারিনি, এই বগুড়াতেই করেছে। শেরপুর চেনেন না? জি, শেরপুরে আমি একটা মাদ্রাসা করেছি, দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা। একটা মাদ্রাসা করেছি কেন জানেন? হাফেজ এসপি বানানোর জন্য, হাফেজ ডাক্তার বানানোর জন্য, হাফেজ নেতা বানানোর জন্য, হাফেজ একজন বড় অফিসার বানানোর জন্য, হাফেজ আলেম বানানোর জন্য, হাফেজ ইঞ্জিনিয়ার বানানোর জন্য, যেন সে রড না চুরি করে। কি কথা কি বুঝতেছেন? এই জন্য হ্যাঁ, রড বাদ দিয়ে কি দেয়? বাঁশ দিয়ে দেয়। বাঁশ, এটা কি ছোটখাটো জিনিস? বাঁশ। সন্তানকে কোথায় দিবেন বলেন? কোথায় দিবেন? জোরে বলেন। মাদ্রাসায়। প্রচলিত মাদ্রাসা কিছু প্রবলেম থাকেই, শুধু আরবি বোঝে, অন্য কিছু বোঝে না। তো আমার প্রতিষ্ঠানে আমি গোটা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন কারিকুলাম দেখেছি। তা আমি যে কারিকুলামটা নিয়েছি সেটা হলো 1 থেকে 5 পর্যন্ত পড়বে, বাংলা ইংরেজি সব পড়বে, অঙ্ক শিখবে, এর মাঝেই সে হাফেজ হয়ে যাবে। অনেক সময় তো নষ্ট হয়, অনেক সময় নষ্ট হয় না, শুধু পরিকল্পনার অভাবে। এর মধ্যেই সে খেলবে, খেলাধুলা করবে। কোনো শাসন মানে কি, কিছু কিছু শিক্ষক আছে মানসিক রোগী, পিটায়া রক্ত বের করে দেয়, আছে না? কিছু আছে না? এটা ঠিক না, এগুলো ঠিক না। আপনি আপনার সন্তানকে মারবেন কেন? রাসূল কোন সন্তানকে মেরেছেন, স্ত্রীকে মেরেছেন, একটা হাদিসও দেখাতে পারবেন না। আপনি কি তার চাইতে বড় কিছু? না মেরে
চোখ রাঙ্গায়া, একটু ভয় দেখায়া, হালকা মৃদু শাসন, এটা থাকবে। শাসন তো সেই করে, সোহাগ করে, যে এতটুকুন শাসন তো থাকতেই হবে। একটা প্রতিষ্ঠান শুরু করেছে, দোয়া করবেন না আপনারা? সবাই দোয়া করবেন না? আল্লাহ পাক যেন জাতি গড়ার কাজে যেন আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন। এই জাতির স্থায়ী কিছু তখনই আশা করা যায় যখন জাতির ভিতরে শিক্ষার বিপ্লব ঘটানো যাবে। আসুন, শিক্ষার একটা সুন্দর নৈতিক শিক্ষার একটা বিপ্লব আমার দেশে যেন ঘটাতে পারি আমরা সবাই, সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন, টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ নাই, সালমানে ফরমান শীত হয়ে পড়ে আছে। কি ঠিক কিনা বলেন? দাড়ি কেটে ওরা রেহাই হয় নাই, মাথার চুল কালো বানায় রেহাই হয় নাই। অর্থাৎ সমস্ত রিজিক বরকতময় সম্মানজনক রিজিক কার হাতে? আল্লাহর হাতে। মার পেটে যদি 10 মাস আল্লাহ পাক আমাকে খাওয়াতে পারেন এত কঠিন জায়গায়, সে আল্লাহ সাধারণ দুনিয়া খাওয়াতে পারবেন না? অবশ্যই পারবেন। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন, হাফেজের বাপ হন, বিশাল তৃপ্তি পাবেন, বিশাল তৃপ্তি। হাফেজের বাপ হন। আমার একটা ছেলে আছে, একটু বলেই ফেলি, আপনার পরিবারের মতোই। এখানে আসছি বহু আগে, আল্লাহ পাক আমাকে 4টা মেয়েও দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ কইলেন, মানে বিয়েটা আপনারাই দিবেন মনে হয়। নবীজির কয়টা মেয়ে বলেন? 4টা মেয়ে। তাহলে একটা মিল পাইছি তো। মাঝখান দিয়া একটা ছেলে, নাম্বার 3, সে আমার একটা ছেলে একটা আছে, ও হাফেজ হয়েছে, কিন্তু খুব দুষ্টামি করে, জানেন, পড়তে চায় না, একটু কম পড়ে। একটু দোয়া করবেন আল্লাহ যেন তার পড়ার আগ্রহ যেন বাড়ায় দেন। খুব দুষ্টামি করে, মানে পড়তে চায় না। পড়ো বাবা পড়ো, কিন্তু ওর পড়ার খেয়ালটা একটু কম মনে হয়, আমার কাছে মনে হয়। বলে আব্বু এত পড়া লাগে নাকি, একটু বসবো হয়ে যাবে। দেখছেন, মেধা ভালো তো খুব ফাঁকিবাজি করে। যারা বেশি চালাক হয় তারা কি করে? একটু ফাঁকিবাজি করে। একটু দোয়া করবেন। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, যাদের 6 বছর সন্তান ছেলে মেয়ে আছে, 6 থেকে শুরু করবেন, 5 থেকে শুরু করবেন। ও যেন 4-5 বছর বয়সে সব শেখার আগে আলিফ বা তা সা জিম হা যেন চেনা যায়। আলিফতে আল্লাহ, ঠিক আছে, মিমতে মুহাম্মদ, এগুলো যেন শিখে যায়। দেখবেন আপনার সন্তান আপনার জন্য বড় নিয়ামতের কারণ হয়ে যাবে, বরকতের কারণ হয়ে যাবে। আল্লাহ তুমি সবাইকে, সব ভাইদেরকে সন্তানের প্রতি যত্নশীল হয়ে দ্বীনি শিক্ষায় আগ্রহ বাড়ানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। এখানে ছেলে মেয়ের বাপ কারা কারা আছেন? 5 বছর, 6 বছর, 7 বছর, কারা কারা দেখি হাত তুলেন তো দেখি। অনেকেই তো আছেন, অনেকেই আছেন। জি আলহামদুলিল্লাহ, হাত নামান। কাছাকাছি যে প্রতিষ্ঠানগুলো আছে দিবেন। আবাসিকে যদি কেউ দিতে চান, খুব বেশি দূরে না, আপনারা যোগাযোগ করবেন, আমার মাদ্রাসাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ভর্তি করায় দিবেন, ভর্তি নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু এই বগুড়া জেলায়, আমার জন্ম এই থানা, এই বগুড়া জেলার ওই শেরপুর থানাতে আমার জন্ম। দোয়া করবেন আল্লাহ যেন এই দিনের হক কথাগুলো গোটা পৃথিবীবাসীর মাঝে যেন বলতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। অনেক কথা বলে ফেলেছি, আর সামনের দিকে আর আগাবো না। জাস্ট 12টার গোড়ায় কাছাকাছি আমরা চলে এসেছি। আমরা আমাদের জীবনের চরিত্র একজনকে খুঁজবো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের
দু তিনটা আয়াতকে সামনে রেখে নবীর জীবনী থেকে, নবীর সিরাত থেকে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, তোমার বান্দাদের মনে কোন জ্বালা আছে তুমি আল্লাহ ভালো করে জানো। তোমার বান্দাদের পারিবারিক সমস্যা থাকতে পারে, ব্যবসায়িক সমস্যা থাকতে পারে, আয় আল্লাহ তাআলা শারীরিক অসুস্থতা থাকতে পারে। আল্লাহ তোমার সব কিছু জানা আছে, যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে কেউ আমরা বলতে পারি না। আল্লাহ ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদি গেছে, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নেব। তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, 3 দিনে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে কবরে। 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।